ছাত্রদের আন্দোলনটা যৌক্তিক, আমি ছাত্রদেরকে স্যালুট করি, কিন্তু যারা ছাত্রদের নাম ভাঙিয়ে এই দেশের মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সেগুলো যারা পুড়িয়েছে, ছাত্ররা কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয়নি। আমি আসলে সবসময় একটু অপ্রিয় সত্য কথা বলতে পছন্দ করি। আমি প্রথমেই বলবো যে আসলে আমরা যারা দায়িত্বে থাকি, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হই, তাদের জনগণের প্রতি সদয় আচরণ, বিনম্র আচরণ আরও বেশি প্রস্ফুটিত হওয়া উচিত। বিকজ সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, প্রথমে এটা বলবো। আর আমি বলবো যে ছাত্রদের আন্দোলনটা যৌক্তিক। 30% কিংবা 56% কোঠাটা আজকে স্বাধীনতার 53 বছর পরে আসলেই আমার কাছে মনে হয় না যে এটা রাখার কোনো যুক্তি আছে, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন এবং উনি ওনার টেলিভিশন বক্তব্যে এবং সমস্ত বক্তব্যে উনি এটা বলেছেন যে আপনাদের ছাত্ররা যারা এই রাজনীতি করছেন, যেই আন্দোলন করছেন, যে দাবি করছেন, সেই দাবিটা যেন আপনাদের দাবিতেই পর্যালোচিত হয় এবং সুপ্রিম কোর্টে আপিল বিভাগ বিবেচনা করে সেটাতে আমাদের সম্পূর্ণ সদিচ্ছা থাকবে, আমাদের অনুরোধ থাকবে। আমার কাছে মনে হয় যে এখানে তৃতীয় পক্ষ আসলে রাষ্ট্রের উন্নয়ন চাচ্ছে না। বিকজ আপনি দেখেন এই যে রাষ্ট্র বন্ধ আছে, জ্বালাও পড়াও ক্ষতি হচ্ছে, এগুলি কিন্তু ছাত্ররা কেউ দায়িত্ব নেয়নি। ছাত্ররা কিন্তু বারবার বলছে কোনো রকম জ্বালাও পোড়াও ধ্বংসের সাথে আমরা নাই। আমি ছাত্রদেরকে স্যালুট করি, তারা যে একটি গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং সরকারকে বোঝাতে পেরেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এজন্য আমি ছাত্রদেরকে স্যালুট করি। কিন্তু যারা ছাত্রদের নাম ভাঙিয়ে এই দেশের মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, উন্নয়নের যে বাংলাদেশ টেলিভিশন, যেখানে আমাদের স্বাধীনতার মূল্যবোধ আজও রেকর্ড করা আছে, সেগুলো যারা পুড়িয়েছে, ছাত্ররা কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয়নি। তার মানে এটা কিসের আমরা দৃষ্টান্ত দেখতে পাই? আমরা দেখতে পাই যে সে আসলে যারা বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, বাংলাদেশের মূল্যবোধে যারা বিশ্বাস করে না, বাংলাদেশে এগিয়ে যাওয়ায় যারা বিশ্বাস করে না, তারা এই কাজটি সুপরিকল্পিতভাবে করেছে। আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সবার আগে দেশ, সবার আগে মাতৃভূমি, সবার আগে জন্মভূমি। এটা যেই দলই করুক, যেই প্ল্যাটফর্মে কাজ করুক, সবার উদ্দেশ্য কিন্তু একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে সমগ্র জাতির উন্নয়ন। জাতির উন্নয়ন মানে সমগ্র জনসাধারণের উন্নয়ন। এই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারে। বার্তাটা একদম পরিষ্কার। যারা আমরা চেয়ারে বসে থাকি তাদেরকে মনে রাখতে হবে যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সো আপনি যখন যারা এই সরকারের বিভিন্ন চেয়ারে যারা বসে আছেন, তাদেরকে অবশ্যই জনগণের সাথে আরও সদয় এবং প্রাসঙ্গিক এবং নৈতিক আচরণ করতে হবে।